যদি ছেড়ে তাবিজ বর্তমান তাওয়িজ এই জিনিসটাকে খুব ছোট বড় কথা বলে। তামিমা হলো শিরক। মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফে হাদিস আছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো, যে তামিমা ঝুলালো সে শিরক করলো। তামিমাটা হচ্ছে গাছের ছাল, পাথর, লোহার টুকরো, এই ধরনের কিছু জিনিস শরীরে বরকত মনে করে ঝোলানোটা ওটা শিরক। পাথর ঝোলাচ্ছে বরকত মনে করে শিরক করেছে। তাবিজ ও ওয়াদাই ও ইউজু থেকে তাবিজ তাফিল থেকে এসেছে। কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শিরকি কালাম এমন কিছু লেখা লিখে শরীরে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহ এর ওসিলায় ভালো করে দেন, এটার নাম হলো তাবিজ। এটা হলো তাবিজ, এটা জায়েজ। সুবহানাল্লাহ। এটা বড় অনেক দলিল আছে, বড় বড় ইমামরা তাবিজ দিয়েছেন, সাহাবারা তাবিজ। আবু দাউদ শরীফে রিওয়ায়াত এসেছে, আবু দাউদ শরীফের রিওয়ায়াত এসেছে, সাহাবারা তাদের ছেলেদের বেলায় তাবিজ দোয়া লিখেছেন, আউযু কালিমাতুল্লাহি তাম্মাতিন ওয়া বিশাররি ওয়া মিন হামাজাতিশ শায়াতিন, এটা লিখে সাহাবারা ওনাদের বাচ্চা ছেলেদের বেলায় ছড়িয়েছে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত এসেছে। তা বলে আবার এই না আপনি এই নিয়তে চলাবেন তাবিজ আমাকে ভালো করবে, ওটা অবশ্যই আল্লাহ ভালো করবেন, এর ওসিলা আল্লাহ আপনার কালামের ওসিলা আমাকে সুস্থ করে দেন, ওটা জায়েজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ হয়েছিল ৮ম হিজরিতে। হেরাক্কেল বাদশা, রোমক বাদশা জর্ডান, তাদের সৈন্য সংখ্যা ছিল ১ লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর ১ লক্ষ ছিল বিভিন্ন এলাকা থেকে জড়ো হওয়া, মোট ২ লক্ষ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাঠাচ্ছেন মাত্র ৩০০০, মাত্র ৩০০০। সেনাপতি হলেন ৩টি। ১ নম্বর দায়িত্ব হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আমার হুজুরের কি ওনাকে বলা হতো যায়েদ ইবনে মুহাম্মদ। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিতেন, যে যার পিতৃ পরিচয় দাও, অন্যজনকে বাপ বলে পরিচয় দিও না। সেদিন থেকে সাহাবারা যায়েদ ইবনে মুহাম্মদ বলতো না, যায়েদ ইবনে হারেসা বলতো। উনি ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার খাদেম। ওনাকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ভাইয়ের ছেলে দিয়েছে। ওকাজের মেলা হতো মক্কা শরীফে, যায়েদ ইবনে হারেসা বাপের সাথে মায়ের সাথে সফরে গেছেন, ওই দস্যুরা ছিনিয়ে নিয়েছিল। আর ওকাজের মেলায় বাচ্চা বিক্রি হতো মক্কা শরীফে, ইহুদি না, আমরা ইসলামের দিনের আলোর আগে। ওখান থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের ভাইয়ের ছেলে কয়েকটা বাচ্চা কিনে ঘরে এনেছেন। মা খবর পেয়ে চলে গেছে, কি খবর বাবা? আম্মা এগুলো কিনেছি, এই বাচ্চাগুলোর মধ্যে কোনটা আপনার পছন্দ তাকে দেব আপনাকে। মা তখন পছন্দ করেছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। মায়ের সাথে যখন আমার নবীর বিবাহ হলো, মা বলে হুজুর আমি আপনাকে হাদিয়া কবুল করবেন। ওই হাদিয়াটা ছিল যায়েদ ইবনে হারেসা। মা আমার নবীকে হাদিয়া দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা ২ নম্বর সাফওয়ান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আমার হুজুরের নিজের চাচাতো ভাই। আর ৩ নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবি ছিলেন, হুজুরের সাহাবী, কবি এবং হাফেজ, কবি এবং হাফেজ। আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবীকে হুদায়বিয়া জমিন থেকে ফিরিয়ে দিল। এবছর যাওয়া হবে না, আগামী বছর আসবেন, ৩ দিনের বেশি থাকা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী কাবা শরীফের কাছে কাছে পৌঁছে গেলেন। ইহুদিরা কাতারে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনা বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর কাছে কবিতা বলো না, আল্লাহ নবীর সামনে কবিতা বন্ধ করে দাও, নবীর কাছে কবিতা বলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওকে কবিতা
কবিতা বলতে মানা করো না, ওকে কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ যে শব্দগুলোকে বেছে নিয়ে, যে শব্দগুলোকে চয়ন করে কবিতা খানা বলে, আমার আব্দুল্লাহ কবিতার শব্দগুলি মক্কার ইহুদিদের অন্তরে তীরের মতন ধাক্কা দিয়ে দেয়। জনে বলুন সুবহানাল্লাহ। মানা করো কবিতা বলতে, ওর শব্দগুলো গিয়ে ইহুদিদের অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে। জোরে বলে, মানে যে শব্দগুলোকে চয়ন করে কবিতা বলছে ওগুলো ওদের আঘাত করে দিচ্ছে, এমন ভাবে বলছে ওই কবিতা গিয়ে মনে ধাক্কা দিয়ে ওদের দমিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে কাটাকাটি হতো মন দমাবার জন্য, আর নিজের দলের লোককে আরো চাকাবার জন্য কথা কাটাকাটি করত। প্রত্যেক যুদ্ধে এরকম কবি রাখা হতো। আগেকার জাহেলিয়াতের ইতিহাস পড়ে দেখতে পাবেন, সাহাবাদের জীবনী, যুদ্ধের জীবনী বলে দেখবেন। হযরতে হুজুরে সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই তিনজনকে নবী পাক সেনাপতি দিলেন। দিয়ে বললেন এই তিনজন যদি শহীদ হয়ে যায়, এই 3000 এর মধ্যে যাকে ইচ্ছা ঠিক করবে। এই তিনজন বুঝে নিয়েছিলেন আমরা আর ফিরব না। হুজুর যখন বলতে তিনজন শহীদ হয়ে গেলে যাকে ইচ্ছা দায়িত্ব দেবে, মানে আমরা আর আসবো না বলে নবী ওটা বলেছেন। বুঝে নিয়েছেন তিনজন। আল্লাহ নবী নববী শরীফে বসে আছে, ওদিকে যুদ্ধ চলছে। একটা ঘটনা জিবরাইল আলাইহিস সালাম সব আমার নবীকে এসে বলে দিচ্ছেন। আল্লাহর হুকুম, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর বললেন আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল, এবার যুদ্ধের ঝান্ডা তুলে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, উনি বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওর ডান হাতটা ওরা কেটে দিল, দমাতে পারে রে। যুদ্ধের দৌড়ে আল্লাহ ভালোবাসায় ঝান্ডা বাম হাতে করে নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। ওই বলে আমার জাফরের বাম হাতটাও কেটে দিল, ও দুটো হাতই তারা কেটে দিয়েছে, তারপরও আটকাতে পারেনি। আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ঝান্ডা দাঁতে করে কামড়ে ধরে, দাঁতে করে চিপে, মুখটাকে উঁচু করে ধরে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জোরে বললেন, আরেকটু জোরে বলা গেল না? উনি শহীদ হয়ে গেছিলেন। যেখানে রক্তগুলো পড়েছিল জমির, ওখান থেকে মুশকাম্বারের খুশবু বার হয়েছিল। কিতাব এসেছে আজও ওনার মাজারে গিয়ে যদি 4টে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে শোকে, জর্ডানের আম্মা জর্ডান, আজও ওনার ওই রওদার কবরের খুঁটির থেকে আজও মুশকাম্বারের খুশবু পাওয়া যায়। আর কি জোরে বলা গেল না? আমার নবী কাঁদছেন আর বলছেন আমার জাফরের উপর আল্লাহ তো খুশি হয়ে গেছে, আল্লাহ ওকে জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছে। ওনাকে বলা হয় জাফরুত তাইয়ার, জাফর ইবনে আবি তালিব জাফরুত তাইয়ার। ওই দুটো ডানা মেলে মেলে জান্নাতে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে, ওর জন্য কোনো বাধা নেই, ও যেখানে খুশি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে আসেন। সফর থেকে ফেরেন, আমাদের সময় হয়ে গেল, আমাদের টাইম হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডাক দিয়ে দিলেন, ও
রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ওনাকে দুবার আযান দিয়েছিলেন আর বুকে হাত দিয়ে নবী দোয়া করেছিলেন 15 বছর বয়স হুজুরের দরবার থেকে তার আগে বলছে হুজুর হাতটা বাড়িয়ে দেন মানে কালিমা পড়ে মুসলমান হতে চাই যারা বললেন না সুবহানাল্লাহ নবী পাক ওনাকে দায়িত্ব দিয়ে দিলেন মক্কা শরীফ মক্কা শরীফ উনি আযান দিতেন ওনার ইন্তেকালের পরে ওনার আওলাদ ওনার ইন্তেকালের পরে ওনার আওলাদ মক্কা শরীফ আযান দিতেন কিন্তু হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুজন একজন হলেন বিলাল ইবনে রাবাহ আর একজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী চোখে দেখতে দেখতে চোখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে 13 বার মদিনা শরীফের দায়িত্ব দিয়ে সফরে গেছেন এই অন্ধ সাহাবীটি ছিলেন মদিনা শরীফের দায়িত্ব 13 বার মদিনা শরীফের দায়িত্ব পেয়েছেন অন্ধ তারপর 13 বার দায়িত্ব পালন করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ উনি যখন নবী পাকের দরবারে আসতেন আল্লাহ নবী দূর থেকে বলে আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসেন আল্লাহ পাক ওনার জন্য কুরআন শরীফের আয়াত নাযিল করে আমাকে জানিয়েছেন সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছেন সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছিলেন জোরে বলো আল্লাহ নবী সাহাবাদের নামাজ পড়ে ইহুদিদের নেতাদের করে তিনি দাওয়াত দেওয়া শুরু করে দেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন পাশে থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ দিন সম্পর্কে জানতে যায় কুরআন শরীফ সম্পর্কে জানতে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কোনো উত্তর দিলেন না হুজুর আমার ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দিয়া চালিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন ও আপনি অন্য মানুষের দিক থেকে ওইভাবে মুখটাকে ঘুরিয়ে নেবেন না ওইভাবে মুখটাকে ফিরিয়ে নেবেন না আপনি যাদের দিনে দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না আপনার কাছ থেকে যিনি চলে যান দিনটাকে কবুল করে নেবেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরের কাছে কাটকানা দে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সময় পেলে আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটু কুরআন শরীফ তেলাওয়াত করেন আল্লাহ নবী তেলাওয়াত করতেন উনি শুনে শুনে মুখস্থ করা করলেন হুজুর আরেকটু তেলাওয়াত করেন আল্লাহ নবী তেলাওয়াত করতেন উনি শুনে শুনে মুখস্থ করলেন আবার যখন সময় পেলেন আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী নূরে জাবান শরীফে শুনে শুনে 30 পারা কুরআন শরীফের হাফেজ হয়ে গেলেন জনে বলুন সুবহান অন্ধ সাহাবী 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সিয়াসিতার কিতাব মুসলিম শরীফের হাদিস এসেছে নবী পাক বলেছেন আমার বিলাল ইবনে রাবাহ যখন আযান দেবে রমাদানে সাহারি খাওয়া শুরু করে দেবে মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে সাহারি বন্ধ করে দেবে ইনি ফজরের আযান দিতেন আরেকটা বর্ণনা ভিন্ন এসেছে কিতাব এসেছে একজন আযান দিয়ে নামতেন আর একজন আযান দিতে উঠতেন মানে একজন তাহাজ্জুদের আযান দিয়ে নামতেন আর একজন ফজরের আযান দিতে উঠতেন হুজুরের মুয়াজ্জিন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু দিনের জন্য সাহাবাদের যে খিদমত আল্লাহু আকবার সেই ধারা চলেছেন তাবেঈনরা সাহাবাদের সহচর্য জনতা পেয়েছেন সেই ধারায় চলেছেন তাবেঈনদের সহচর্যতা পেয়েছেন সোহবতে যারা বসেছেন ইমাম মুস্তাহিদ ফকিহ মুসান্নিফিন মুহাদ্দিসিন বুজুর্গানে দ্বীন আউলিয়া کرام ওই ধারা চলে আজও চলছে ওই সান্নিধ্য না দিলে ইসলামের ঈমানের শরীয়তের নূর পাবো না কথা বলছেন না ওই সোহবত না দিলে নূর পাবো না
ফকির সাহেব রহমাতুল্লাহ সোহবত নিয়েছিলেন বলে তো নূর পেয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন না? আমাদের হটগঞ্জে রইস সাহেব রহমাতুল্লাহ সোহবত নিয়েছিলেন বলে তো নূর পেয়েছে। মুফতি আজমের সোহবতে উনি বসতেন। রইস সাহেব রহমাতুল্লাহ তাহকিকুল মাসাইলটা লিখেছেন, কথা ঠিক না বুঝলেন? মুফতি জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ দরবারে দাদা পীরের দরবারে সোহবত নিয়েছিলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী, আমি আল্লাহ আমাকে ভয় করো। তারপরে আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদা ফিরু আল্লাহ ওয়ালা, ওনাদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো। কেন? আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে আল্লাহ আল্লাহ রাসূলের পাগল তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খেদমত সাহাবারা দিয়েছে, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার শাসনে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর জীবনের সব শখ আল্লাহ মিটিয়েছে, একটা আশা জীবনে রয়ে গেল। কি আশা? না আল্লাহ দ্বীনের জন্য একটু যুদ্ধ করব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করব। ওমর ফারুক বলে, চোখে দেখতে পাও না, তুমি কি যুদ্ধ করবে? অন্ধ লোক, তুমি কি যুদ্ধ করবে? হ্যালো হুজুর, চোখে না দেখতে পেলো, ঝান্ডাটা তো ধরতে পারতে। সুবহানাল্লাহ বললেন না? চোখে না দেখতে পেলো, যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারো। আমি অন্ধ, আমাকে যুদ্ধের ঝান্ডা দেবে, আমি অন্ধ ঝান্ডা ধরে দাঁড়াবো। হুজুর কে আসলো আর কে গেল আমি দেখতেও পাবো না, ভয়ও লাগবে না, ঝান্ডাও না পাবো না। যারা বললেন না সুবহানাল্লাহ, হুজুর আমি যদি শহীদ হয়ে যাই ঝান্ডা জমিনে ফেলবো না। যারা বলবেন না সুবহানাল্লাহ। কি ইমান, আল্লাহু আকবার। ইসলামের ৮ম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ বা মওতার যুদ্ধ। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে হেরাক্লিয়াস, পরবর্তী সময়ে হেরাক্লিয়াস বাদশা মুসলমান হয়ে গিয়েছিল। একটা কিতাব আছে ফুতুহুশ শাম বলে, আর কিতাব আছে তাফসীরে কবীর, তাফসীরে কবীর আল্লামা উনি মুসান্নিফ তাফসীরে কবীর তসহ বিভিন্ন কিতাব, তাফসীর কবীরের মধ্যে বিসমিল্লাহ তাফসীরে এসেছে। হেরাক্কেল বাদশা হেরাক্লিয়াস ওমর ফারুককে চিঠি লিখেছে, এই খলিফাতুল মুসলিমিন, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা হয়, একটু পেরেশানি আছে, দোয়া করে। ওমর ফারুক না চিঠি পেলে, চিঠি পেয়ে ওমর ফারুক আর টুপি পাঠিয়েছিলেন, টুপি। ওই টুপিটা যখন হেরাক্কেল বাদশা হেরাক্লিয়াস মাথায় দিত, মাথা যন্ত্রণা ভালো হয়ে যেত। আর টুপিটা খুলে রাখলে যন্ত্রণা হতো। দেশের বাদশা তো টুপিটা খুলেছে, খুলে টুপিটা খুলেছে, ভেতরে কি আছে দেখি, খুলে দেখছে কিছু মোড়া, ওটাকে খুলে দেখছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক ওনার টুপির মধ্যে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ওইটা মাথায় দিলে ভালো, করলে যন্ত্রণা।